চলো আজকে আমরা পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক শিখব। তোমাদের কি মনে আছে কিনা পৃষ্ঠটান কি? আমরা জানি একটা তরলের উপরের পৃষ্ঠে একটা অপরের পৃষ্ঠটা বা তরলের মুক্ত তল টান টান করা একটা স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করে। তরলের পৃষ্ঠে এই টান বলটা কোথা থেকে আসছে সেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, যে ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব দিয়ে পৃষ্ঠটানটা কোথা থেকে আসছে। তরলের পৃষ্ঠটানটা ছিল কোনো তরলের পৃষ্ঠের উপর যদি একটা রেখা কল্পনা করা হয়, তাহলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক রূপে রেখার উভয় পাশে যে বল কাজ করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলে। আর আমরা দেখছিলাম যে এই পৃষ্ঠটানটা আসছে কোথা থেকে? পৃষ্ঠে একটা শক্তি বা বিভব শক্তি থাকে। সেই বিভব শক্তি তরলের পৃষ্ঠ সবসময় তরল কী করতে চায়? কমাতে চেষ্টা করে। তার কারণ তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল যত কম হবে, পৃষ্ঠে অণুর সংখ্যা কম হবে। পৃষ্ঠে অণুর সংখ্যা কম হলে পৃষ্ঠে শক্তির পরিমাণ কম হবে বা বিভব শক্তির মান কম হবে। আর পৃষ্ঠের বিভব শক্তির মান যত কম হবে সে তত বেশি কী হবে? স্থিতিশীল হবে। তাহলে সবসময় হচ্ছে তরল তার পৃষ্ঠের ক্ষেত্রফল কমানোর জন্য তরলের পৃষ্ঠে টান টান করে স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করে। আর সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি জিনিসটা কি? ওই আসলে পৃষ্ঠ শক্তি থেকেই পৃষ্ঠ টানটা আসছিল। আমরা পৃষ্ঠ শক্তির সংজ্ঞা বা সারফেস এনার্জির সংজ্ঞাটা এইভাবে দিয়েছিলাম যে সমষ্ণ অবস্থায় কোনো তরলের মুক্ত তলের একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য সম্পূর্ণ কাজের পরিমাণ তথা মুক্ত তলের একক ক্ষেত্রফলে সঞ্চিত বিভব শক্তিকে আমরা কি বলছিলাম? পৃষ্ঠ শক্তি। তো আসলে কি তরলের পৃষ্ঠের একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে প্রয়োজনীয় কাজের পরিমাণ বা কোনো তরলের পৃষ্ঠ একক ক্ষেত্রফল বাড়াতে আমাকে যে পরিমাণ কাজ করতে হয়, আর আমাকে যে পরিমাণ কাজ করতে হবে ততটুকুই তো বিভব শক্তি পৃষ্ঠে জমা হবে। তো সেই পরিমাণ শক্তিকে আমরা বলছিলাম পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি ছিল W/Δ। আমরা এই পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তির মধ্যে আসলে সম্পর্ক চাচ্ছি। এখন তাহলে আমরা পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক বা রিলেশনশিপ দেখতে চাই। পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। এখন পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য আমার একটা ধরো হচ্ছে প্র্যাকটিক্যালের মতো করতে হবে, ছোটোখাটো একটা প্র্যাকটিক্যাল। ধরো তুমি একটা মগের মধ্যে ধরো কিছুটা ডিটারজেন্ট মিশিয়ে নিলা বা শ্যাম্পু কিছুটা মিশিয়ে নিলা, নিয়ে ধরো একটা গুণা নিলা বা তার নিলা, সেটাকে অনেকটা এই ভাইয়া যে আকারটা দেখাচ্ছি সেরকম একটা আকারে বাঁকাতে হবে। এরকম করে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই তারটাকে বা গুণাকে এরকম করে বাঁকালা, একদম দেখো 90 একদম স্কোয়ার করে বাঁকায় তারপর কি করবা? আরেকটা তারে একটা লুপের মতো বানাবা। লুপের মতো মানে কি? এই যে এরকম এইখানে একটা ছোট্ট গোল মানে লুপ, তারপরে একদম স্ট্রেইট এখানে আরেকটা লুপ। হ্যাঁ, জাস্ট হচ্ছে এরকম একটা তার এরকম এইটা এখানে ঢুকায় দিলা, জাস্ট হচ্ছে এই দুইটা মাথা দিয়ে ঢুকা দিলে এরকম দেখা যাবে। অনেকটা এরকম, মানে হচ্ছে কি এই তিনটা দিক তাহলে কি ফিক্সড স্থির থাকবে, নাড়াচাড়া করতে পারবে না। কিন্তু এই যে এই তারটা কিন্তু মুভেবল, কারণ এখানে লুপের মতো আছে। তুমি এটাকে কিন্তু ডানে বামে সরাতে পারবে, চাইলে ডান দিকে বল প্রয়োগ করলে ডানে যাবে, বাম দিকে বল প্রয়োগ করলে বামে যাবে। মানে এই তারটা কিন্তু মুভ করতে পারবে, ডানে বামে মুভ করতে পারবে। কিন্তু এই তিনটা তার এটা 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 এই তিনটা কিন্তু মুভ করতে পারবে না। মানে আমি যদি নাম দিয়ে দিই ABCD, এখানে AB তার, BC তার, AD তার
মুভ করতে পারবে না, মানে নাড়াচাড়া করতে পারবে না। কিন্তু সিডি তারটা ডানেও যেতে পারবে, বামেও যেতে পারবে, ডানে বামে আসা যাওয়া করতে পারবে। এখন ওই যে তুমি মগের মধ্যে কিছুটা ডিটারজেন্ট, পানি নিয়ে কিছুটা ডিটারজেন্ট মিশাইছো বা শ্যাম্পু মিশাইছো, সেটাতে এই সিডি, এই দুটা পয়েন্ট বা লুপটা ধরে মগের ভিতরে তুমি ডুবায় নিয়ে আসো। নিয়ে আসলে কী হবে, এই এবিসিডি এই জায়গাটাতে একটা সাবানের ফেনা বা সাবানের পর্দা চলে আসবে, বা এখানের মধ্যে সাবানের একটা পর্দা পড়বে বা সোপ ফিল্ম হবে। এখন এই যে পর্দাটা, এখানে তো এই সাবানের ফেনার মধ্যে কি পৃষ্ঠ সর্বদা, আমরা জানি পৃষ্ঠের ক্ষেত্রফল সবসময় কমতে চেষ্টা করে, বা ওরা স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করে, আর স্থিতিস্থাপক পর্দা সর্বদা কী হতে চেষ্টা করে, সংকুচিত হতে চেষ্টা করে। এখন পৃষ্ঠটানের জন্য ধরো এই যে এবি, এই যে তারটা আছে এবি তারটা, এই এবি তারের কোন দিকে টান বলটা কাজ করবে, মানে তুমি চিন্তা করো সাবানের ফেনাটা আসছে কোন দিকে, ডান দিকে। তো দেখা যাবে এই এই এবি তার এই দিকে বল অনুভব করবে, এই সাবানের ফেনার জন্য এই দিকে টান বল অনুভব করবে, এইদিকে টান বল অনুভব করবে। আবার এই যে এডি তারটা, এডি তারের কোন দিকে সাবানের ফেনা আসছে, নিচের দিকে, তার মানে কি এই তারটা এরকম নিচের দিকে কি বলবে, বল অনুভব করবে। এই সিডি তারটা এই দিকে বল অনুভব করবে, এইদিকে বল অনুভব করবে। এই বিসি তারটা উপরের দিকে বল অনুভব করবে, মানে যেদিকে তরলটা আসছে, তরলের পৃষ্ঠটান ও সব সময় এই পৃষ্ঠটাকে সংকুচিত করে ফেলার চেষ্টা করবে। এখন তুমি খেয়াল করো, আমি যদি একটা দেয়ালে বল প্রয়োগ করি, দেয়াল কি সরে যায়? তা তো না। দেয়ালে বল প্রয়োগ করলে দেয়াল স্থিরই থাকে। তাহলে কি তুমি বল প্রয়োগ করো নাই দেয়ালে? তুমি তো দেয়ালে বল প্রয়োগ করছো, কিন্তু তাহলে দেয়ালটা কেন সরলো না? এই জিনিসটা যদি তুমি একটু চিন্তা করো, দেখো আমি যখন দেয়ালে একটা বল প্রয়োগ করি, দেয়ালটা আমাকে কি করে, সমান একটা বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, সেই প্রতিক্রিয়া বল দিয়ে আমাকে কি করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়। তাই ওই দেয়ালটা সরে না, মানে যেখানে ছিল সেখানেই থাকে। তাহলে এই যে এবি যেটা, এই তারটা, এটা কিন্তু স্থির, নাড়াচাড়া করে না। কেন করে না? কারণ এখানে তো একটা বল কাজ করতেছে, এটা কেন এদিকে চলে আসলো না? তার কারণ যখন এখানের মধ্যে এই টান বলটা এদিকে কাজ করে, তখন এটা সমান একটা বিপরীত প্রতিক্রিয়া বল দিয়ে দেয় সে বিপরীত দিকে। এই বিপরীত দিকে এই প্রতিক্রিয়া বলের কারণে এই বলটাকে কী করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়। তার মানে কি, এই জন্য এই বিতারটা স্থিরই থাকবে, এটা নাড়াচাড়া করবে না। এই এডি তারের বেলাও ব্যাপারটা এরকম, এডি তারটাও স্থির থাকে। কিভাবে? কারণ এই বলের বিপরীত একটা প্রতিক্রিয়া বল কাজ করে, ঠিক সমান বিপরীত একটা প্রতিক্রিয়া বল বিপরীত দিকে, তো এটাকে নিষ্ক্রিয় করে দেয়। এখানেও এই বিসি তারের ক্ষেত্রেও নিচের দিকে একটা বল কাজ করে, এই বল কাজ করতেছে উপরের দিকে, নিচের দিকে সমান প্রতিক্রিয়া বল কাজ করে। এই প্রতিক্রিয়া বলগুলো এদেরকে কি করে, এই বলগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। তার মানে কি, এইটা নিষ্ক্রিয় হয়ে গেছে। দেখো আসলে সিডি তারে কি ঘটনাটা ঘটে, সিডি তার কিন্তু স্থির না। এখানে মনে আছে তুমি লুপের মতো বানায় দিছিলা, তাহলে এখানে যে বলটা কাজ করবে এই টান বলের কারণে, কতটুকু মোট কতটুকু বল এটা পরে বের করতেছি, তবে এখানে এই দিকে একটা বল কাজ করতেছে। এখন তুমি চিন্তা করো, এই বলের কারণে এই তারটা কিন্তু আর এখানে থাকবে না। তুমি যদি সিডিএর থেকে হাতটা সরায় নাও, এখানে তো সিডিএর এখানে তুমি হাত দিয়ে ধরে রাখছিলা, এখন এই হাতটা সরায় নিলে দেখা যাবে যে এই বলটার কারণে এই ফোর্সটা এই সিডি তারটাকে আস্তে আস্তে এদিকে নিয়ে আস্তে সিডি যেই তারটা এখানে ছিল, এই অবস্থান থেকে সে আস্তে আস্তে এদিকে চলে আসতে থাকবে। তুমি নিজেই দেখতে থাকবা যে তোমার সাবানের ফ্যানার পর্দাটা একটু ফুলে ফুলে উঠতেছে, আর এটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তুমি যদি একদম এটাকে আনুভূমিক করে, মানে ভূমি সমান্তরাল করে ধরে রাখো, দেখবা যে এবি আর সিডি একটা আরেকটার সাথে মিশে গেছে। তার কারণ তুমি জানো, যে কোনো তরল তার পৃষ্ঠের ক্ষেত্রফল কী করতে চায়, কমাতে চায়। তার মানে কি, এই পৃষ্ঠের ক্ষেত্রফল এই টান বলের কারণে এ সংকুচিত হতে 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 দেখা যাবে সিডি আর এবি একটা আরেকটাকে মিলায় ফেলছে। এখন এটা করার জন্য তুমি বাসায় খুব ছোটোখাটো একটা প্র্যাকটিক্যাল নিজেই করে নিতে পারো, নিজেই দেখতে পারো যে হ্যাঁ আসলে সিডি এবিকে শুধুমাত্র মাথায় রাখবে। এই প্র্যাকটিক্যালটা যদি তুমি নিজে করো, কখনো এটাকে খাড়া করে ধরবা না, সবসময় ভূমি সমান্তরালে ধরতে হবে। কেন খাড়া করে ধরলে কি সমস্যা? কারণ আমি তোমাকে গুণা ব্যবহার করতে বলছি, গুণা কিন্তু স্টিলের তৈরি, তাই না? তার কি স্টিলের, এখন ওর ভর আসছে, তার ওজন আসছে। তুমি যদি খাড়া করে ধরো, এমনি ওজনের কারণে কিন্তু সিডি নিচে চলে আসবে। কাজেই সেটাকে কখনো খাড়া করে ধরা যাবে না, এটাকে ভূমির সমান্তরালে বা আনুভূমিকভাবে ধরবা। এখন আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝতে পারছো তো, এইটা যদি না বোঝো কোনো সমস্যা নেই।
তো নিজে দেখে নিলে যে কোনো প্র্যাকটিক্যাল দেখে নিলে সুবিধা, বুঝতে সুবিধা হয় আর কি। আমরা এই সিডিকে তো এদিকে আসতে দিবই না, উল্টা আমি কি করব, এটাকে টেনে এখান থেকে এইদিকে নিয়ে আসবো। তো এটা করার আগে তোমাকে একটু এই তারের ডাইমেনশনগুলো একটু দিয়ে দিই। সরি, তোমাকে যদি এভাবে বলি যে আমি ধরে নিচ্ছি যে এই তারের যে দৈর্ঘ্য প্রস্থ এগুলো তো আছে, হ্যাঁ, এটার এখানের মধ্যে ধরে নিলাম এটার দৈর্ঘ্য এখান থেকে এতটুকু, এই দৈর্ঘ্যটা কত, এটার এই তার এবি এই দৈর্ঘ্যটা, এটা একটু হচ্ছে আয়তাকার বানাইছি আর কি, আর কিছু না, তুমি অন্য আকারও বানাতে পারো। এটার দৈর্ঘ্যটা আমি বলে দিলাম এল, এল হচ্ছে এটার দৈর্ঘ্য। ধরো হচ্ছে এটার এটা হচ্ছে ধরো এক্স, এক্স। এখন ধরো এল হচ্ছে এটার দৈর্ঘ্য, এক্স হচ্ছে এটার প্রস্থ, তার মানে কি এটার ক্ষেত্রফল আমি বের করে ফেলতে পারবো। এখন তুমি না এখানের মধ্যে সাবানের ফেনার পর্দা নিছো, তাই তো? এখানে সাবানের ফেনার একটা পর্দা আছে। এখন সাবানের ফেনার পর্দার একটা সমস্যা আছে। সো ফিল্মের একটা সমস্যা কি, সাবানের ফেনার পর্দার না দুইটা পৃষ্ঠ। যেমন এক গ্লাস পানি নিলাম, পানির পৃষ্ঠ একটা, কিন্তু সাবানের ফেনার যে পর্দাটা, পর্দার পৃষ্ঠ দুইটা। এটার উপরে একটা পৃষ্ঠ থাকে, এটার নিচে আর একটা পৃষ্ঠ। তুমি বলতে পারো ভাইয়া এখানে তো সাবানের ফেনার পর্দা একটাই, তাহলে এখানে পৃষ্ঠ দুইটা হয় কীভাবে? একটা জিনিসের দুইটা পৃষ্ঠ হয় কীভাবে? তুমি একটা সাধারণ জিনিস চিন্তা করো, যে যেমন এইটা দেখো, পাতলা একটা কাগজ, পাতলা একটা কাগজ, এই কাগজের দেখো পাতলা একটা কাগজ, এখানে যেমন পাতলা সাবানের ফেনার পর্দা, পাতলা একটা কাগজ, এটারও কিন্তু দুইটা পৃষ্ঠ। এটা একটা পৃষ্ঠ দেখো, এইটা একটা পৃষ্ঠ, আর এই যে উল্টা দিকে আরেকটা পৃষ্ঠ, দুইটা পৃষ্ঠ। তেমন এরকম পাতলা একটা সাবানের ফেনার পর্দারও দুইটা পৃষ্ঠ থাকবে, কারণ তুমি কাগজের কি এই পাশেও লিখো ওই পাশেও লিখো, তাহলে পৃষ্ঠ তো একটা না, পৃষ্ঠ কয়টা? দুইটা। তার মানে কি আসলে একটা সাবানের ফেনার পর্দার পৃষ্ঠ দুইটা, উপরে একটা পৃষ্ঠ, নিচে আরেকটা পৃষ্ঠ। কয়টা পৃষ্ঠ এটা জানতে হবে, কারণ আমাদের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো আমার পৃষ্ঠের ক্ষেত্রফল এখানে কত ছিল, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে এটার ক্ষেত্রফল আমি জেনে যাব যে হ্যাঁ এটার ক্ষেত্রফল কত। এটার ক্ষেত্রফল প্রথমে ছিল এ, ধরো হচ্ছে A1 বললাম, প্রথমে এটার ক্ষেত্রফল ছিল A1, A1 হচ্ছে L ইন্টু এক্স, LX, এটা ছিল এটার ক্ষেত্রফল। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যে এখানে তুমি যখন বলতেছো এটার ক্ষেত্রফল হচ্ছে দুইটা, কারণ উপরে একটা পৃষ্ঠ আছে, এর নিচে আরেকটা পৃষ্ঠ আছে, তাহলে এটার পৃষ্ঠের ক্ষেত্রফল কি এলএক্স হবে? না, সাবানের ফেনার পর্দা যেহেতু দুইটা পৃষ্ঠ, তার মানে কি এটাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তো এটার ক্ষেত্রফল কত? 2 ইন্টু এলএক্স, কারণ উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল এলএক্স, নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল এলএক্স, তার মানে কি 2LX, এটা হচ্ছে এটার ক্ষেত্রফল। আচ্ছা, এখন তুমি ধরো আমি কি করলাম, একটা বাইরে থেকে একটা বাহ্যিক বল প্রয়োগ করব, হ্যাঁ, বাহ্যিক বল প্রয়োগ করে এটাকে প্রসারিত করে ফেলবো। ধরো আমি এদিক থেকে একটা বল প্রয়োগ করব, আমি একটা এই বল প্রয়োগ করবো এদিকে। এখন এই বলটা প্রয়োগ করে এই সিডি তো এদিকে সংকুচিত হতে চেষ্টা করতেছে পৃষ্ঠ টানের জন্য, এই সিডিকে তো এদিকে আনবোই না, উল্টা টেনে এটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে কি আমি এই বলের বিরুদ্ধে কি করব, কাজ করব। এই পৃষ্ঠ টানটা কাজ করতেছে এইদিকে, সেই বলের বিরুদ্ধে কাজ করতে হবে, কাজ। এখন আমি এটাকে টেনে এই সিডি থেকে কোথায় নিয়ে আসবো, সিডি থেকে সি প্রাইম ডি প্রাইমে ধরো নিয়ে আসবো, এই জায়গায় নিয়ে আসছি। এটা ধরো সি প্রাইম, এটা হচ্ছে ডি প্রাইম। কিভাবে? তুমি এইদিকে একটা বাহ্যিক বল প্রয়োগ করছো, এটা তোমার বাহ্যিক বল, এটা হচ্ছে তোমার বাহ্যিক বল, বা মানুষ বলে এটাকে প্রযুক্ত বল, হ্যাঁ, এটাকে বলে প্রযুক্ত বল। তুমি এদিক থেকে একটা বাহ্যিক বল প্রয়োগ করে এই সিডিকে সি প্রাইম ডি প্রাইম অবস্থানে নিয়ে আসছো, সিডি থেকে সি প্রাইম ডি প্রাইম অবস্থানে নিয়ে আসছো। এখন এই যে সিডি থেকে সি প্রাইম ডি প্রাইম অবস্থানে নিয়ে আসলা, তাতে এটার ক্ষেত্রফল কি বৃদ্ধি পাবে? হ্যাঁ, বৃদ্ধি পাবে। এখন দেখো আগে এটার দৈর্ঘ্য, এটার এটা ছিল এল, এই এল এর কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু এটা তো চেঞ্জ হয়ে গেছে, এটা এক্স ছিল, এখন হয়ে গেছে কি এক্স প্লাস ডিএক্স। এই ধরো এদিকে
এক্স প্লাস ডেল্টা এক্স হয়ে গেছে। মানে ধরে নিচ্ছি যে এই অংশটা ডেল্টা এক্স। তাহলে তো ক্ষেত্রফল আগে যা ছিল, এখন দেখো সাবানের ফ্যানার পর্দাটা কি পুরো জায়গাটাতে আসছে। তাহলে এইটুক দৈর্ঘ্য এল, প্রস্থ তো এক্স ছিল আগে, কিন্তু এখন প্রস্থ তো হয়ে গেছে এই পুরাটা তো আমার প্রস্থ। তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স হচ্ছে এটার প্রস্থ। তাহলে এখন এটার ক্ষেত্রফল কি বৃদ্ধি পাইছে। আগে যা ক্ষেত্রফল ছিল, এখন A1 ছিল আগে ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল হয়ে গেছে A2। A2 মানে এখন ক্ষেত্রফল হয়েছে কি, দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, এক্স প্লাস ডেল্টা এক্স, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন তাই যদি বলো যে হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো শুধু একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হলো, কিন্তু সাবানের ফ্যানার পর্দার তো পৃষ্ঠ আছে কয়টা, দুইটা পৃষ্ঠ থাকলে তাহলে তার ক্ষেত্রফল কি 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু ডেল্টা এক্স। আমি তোমাকে এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করে, বাহ্যিক বল প্রয়োগ করে এটার ক্ষেত্রফল বাড়াচ্ছি। কেন বাইরে থেকে তোমাকে এইদিকে কেন বল প্রয়োগ করতে হলো? তোমাকে এইদিকে বল প্রয়োগ করতে হয়েছে কারণ ও এই পৃষ্ঠটানের কারণে এটা সংকুচিত হতে চেষ্টা করতেছে। আমি এটাকে টেনে এটাকে কী করছি, প্রসারিত করছি। তার মানে কি এই বলের বিরুদ্ধে আমাকে কী করতে হয়েছে, কাজ করতে হয়েছে। তাহলে এই ক্ষেত্রফল বাড়াইতে আমাকে কাজ করতে হইলো না? এখন তুমি আগে কতটুকু এই ক্ষেত্রফল বাড়াইতে কতটুকু কাজ করতে হয়েছে এটা আমি পরে বের করছি। শুধু আমাকে আমি কতটুকু কাজ করছি, আমি যদি বলি তুমি ডাব্লিউ পরিমাণ কাজ করছো, এখানে কতটুকু কাজ হয়েছে, কৃত কাজ বা ওয়ার্ক ডান, ডাব্লিউ কত। এখন তুমি বলতে পারো ভাইয়া কাজ হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে বল প্রয়োগ করছে এদিকে কত, এফ, এদিকে সরণ হয়েছে কতটুকু, ডেল্টা এক্স। মানে দেখো এটা এখান থেকে এখানে আসছে, সিডি থেকে সিডি প্রাইমে আসছে, তাহলে এতটুকু কত, ডেল্টা এক্স। তাহলে এফ ইন্টু ডেল্টা এক্স হবে। এটা হচ্ছে কাজ হয়েছে, এফ ইন্টু ডেল্টা এক্স পরিমাণ কাজ হয়েছে। এখন এই বলটার মান তোমাকে বাইর করতে হবে, এই বলটার মান কত, তাহলে কাজ বের হয়ে যায়। সেটা না হয় এই যে এটাই ভাইয়া, তুমি এই বল প্রয়োগ করছো, এই বল প্রয়োগ করে কাজ হয়েছে, এখন আমাকে কাজ বের করতে হবে। কাজ না হয় বের করব, কোনো সমস্যা নেই। এখানের মধ্যে তুমি অ্যাট ফার্স্ট এটা চিন্তা করো যে এইটার প্রথমে ক্ষেত্রফল ছিল A1 মানে এতটুকু ছিল তার ক্ষেত্রফল, তারপর ক্ষেত্রফল হচ্ছে এতটুকু। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কতটুকু, ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে এটা যদি তুমি একটু চিন্তা করো, এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে তার। দেখো এটার দৈর্ঘ্যটা কত, এল, এটার প্রস্থটা কত, ডেল্টা এক্স। তাহলে এটার ক্ষেত্রফল তুমি এই যে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এটা দুইভাবে বের করতে পারো। এটা হচ্ছে তুমি বের করতে পারো এইভাবে, ডেল্টা এ, এটা হচ্ছে A2 মাইনাস A1, এভাবে বের করতে পারো। মানে আগে ক্ষেত্রফল ছিল A1, এখন ক্ষেত্রফল হচ্ছে A2, তাহলে A2 থেকে A1 বাদ দিয়ে এই ক্ষেত্রফলটা বের করতে পারো। আর না হলে সরাসরি এটা বের করা যায়, দুইভাবেই বের করতে পারো। এখন এখানে দেখো 2L এক্স প্লাস ডেল্টা এক্স, এখান থেকে বাদ দিয়ে দিলাম 2LX। তাহলে 12টা কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এক্স। তার মানে কি এক্সটা কাটা চলে যাচ্ছে, এক্স কাটা চলে যাচ্ছে, 2L ইন্টু ডেল্টা এক্স। এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। এটা হচ্ছে ম্যানুয়ালি চিন্তা করলে যে আগে আমার ক্ষেত্রফল A1 ছিল, এখন ক্ষেত্রফল A2 হয়েছে, তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে, ডেল্টা এর পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। এখন এই যে ডেল্টা এর পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে, এটা কিন্তু আমরা ছবি থেকে বের করে ফেলতে পারতাম। ছবি থেকে কিভাবে ডেল্টা, মানে এইটা হচ্ছে আমার ডেল্টা, আমার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে, এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। তো এটার দৈর্ঘ্য কত, এল, এটার প্রস্থ কত, ডেল্টা এক্স। তাহলে এটুকু হচ্ছে ডেল্টা এক্স, এটা হচ্ছে এল। তাহলে এটার ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক। এত ঝামেলা করার কি দরকার ছিল? তাহলে ডেল্টায় আমি এভাবে বের করে ফেলতে পারতাম, এল ইন্টু ডেল্টা এক্স, এভাবে বের করে ফেলা যেত। এল ইন্টু ডেল্টায় হচ্ছে এল ইন্টু ডেল্টা এক্স, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল। কিন্তু সাবানের ফ্যানার পৃষ্ঠ যেহেতু দুইটা, উপরে একটা পৃষ্ঠ, নিচে আরেকটা পৃষ্ঠ, যেহেতু দুইটা পৃষ্ঠ আছে, তাই এখানে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, 2L ইন্টু ডেল্টা এক্স। তাহলে এইটা এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে তোমার এই বল প্রয়োগ করার কারণে।
কারণ কি সেটাই কিন্তু তুমি যদি আগের ক্ষেত্রফল কত A1 A2 বের করে তুমি যদি ক্ষেত্রফল বিয়োগ করে দেখো, তাও দেখো 12 ইন্টু ডেল্টা এক্স একই জিনিস কিন্তু বের হয়। তার মানে কি ডেল্টায় ক্ষেত্রফল কতটুকু বাড়াইছো, ডেল্টায় পরিমাণ ক্ষেত্রফল। এখন আমার কথা হচ্ছে পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জিটা কি বলা ছিল। তুমি বলছো যে আমি যদি কোনো একটা তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল ডেল্টায় পরিমাণ বৃদ্ধি করতে আমার কতটুকু কাজ করতে হয়েছে, ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে। হ্যাঁ, এই যে এটাকে টাইনা বড় করছো, এই বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হয়েছে না, কতটুকু কাজ করছো তুমি এখানে ডাব্লিউ পরিমাণ কাজ করছো। এই ডেল্টায় ক্ষেত্রফল বৃদ্ধি করতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে, ডাব্লিউ পরিমাণ কাজ করছো। এখন তাহলে এইভাবে চিন্তা করি, তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে তাপমাত্রা স্থির রেখে আমি যদি ডেল্টায় পরিমাণ, তাপমাত্রা স্থির রাখতে হবে, তাপমাত্রা স্থির রেখে ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে আমি কতটুকু কাজ করছি, ডাব্লিউ পরিমাণ কাজ করছি। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে কতটুকু কাজ করছি, ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল্টা এ পরিমাণ কাজ করছি। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যতটুকু কাজ করে সেটা নামে কি, পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি কি, পৃষ্ঠ শক্তি হচ্ছে তাপমাত্রা স্থির রেখে কোনো একটা তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি, এটাকে ই দিয়ে প্রকাশ করে, ই হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল্টা। হ্যাঁ, আচ্ছা, তার মানে কি ডাব্লিউ বাই ডেল্টা। এখন দেখো ক্ষেত্রফলের পরিবর্তন ডেল্টা, এটার মান কিন্তু তোমার জানা হয়ে গেছে অলরেডি, ডেল্টা এর মান আমি জানি। এখন ডাব্লিউর মানটা যদি তুমি বের করে ফেলতে পারো তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যায়। পৃষ্ঠ শক্তি ই হচ্ছে ডাব্লিউ বাই ডেল্টা। তো এখান থেকে আমাকে তাহলে দুইটা জিনিস বের করতে হবে, আমি কতটুকু কাজ করছি আর আমার ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হয়েছে। এখন তুমি বললা যে ভাইয়া আমি তো কতটুকু কাজ করছি এটা আমি জানি, সেটা হচ্ছে বল ইন্টু স্মরণ, এটা হচ্ছে কাজ। আমি বল প্রয়োগ করছি এফ, এখন এফ বল প্রয়োগ করছি, বলের দিকে স্মরণ হয়েছে ডেল্টা এক্স, তাহলে এফ ইন্টু ডেল্টা এক্স এতটুকু হয়েছে কাজ, এফ ইন্টু ডেল্টা এক্স। না, কিন্তু তুমি তো এফের মানটা জানো না, বলের মানটা জানো না, তার মানে কি এফের মানটা জানলেই কিন্তু কাজ হয়ে যায়। এখন তোমার পৃষ্ঠটানের সংজ্ঞাটা একটু মনে করতে হবে, পৃষ্ঠটানের সংজ্ঞাটা কী ছিল তোমাদের। পৃষ্ঠটান যখন তুমি বলছো কোনো তরলের পৃষ্ঠে তুমি যদি একটা রেখা কল্পনা করো, তাহলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্বভাবে পৃষ্ঠে স্পর্শক রূপে রেখার উভয় পাশে যে বল কাজ করে তাকে তরলের পৃষ্ঠটান বলে। সহজ কথা যেটা ধরার দরকার, যে এই যে তারটা আছে এটার দৈর্ঘ্য এল, মানে এই তারের দৈর্ঘ্য এল, মানে কিন্তু এইখানেও দৈর্ঘ্য কত এল। এই তারের একক দৈর্ঘ্যে টি বল কাজ করে। সহজ কথা, পৃষ্ঠটান যদি টি হয়, এই তারের একক দৈর্ঘ্যে টি বল কাজ করে। তাহলে এখানের মধ্যে এই তারের দৈর্ঘ্য কত এল, তারের দৈর্ঘ্য এল, সেটা ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তারের উপরের পৃষ্ঠের জন্য তার দৈর্ঘ্য এল, আবার নিচের পৃষ্ঠের জন্য তার দৈর্ঘ্য এল। তাহলে উপরে একটা পৃষ্ঠ আছে, নিচে আরেকটা পৃষ্ঠ আছে, তো দুইটা পৃষ্ঠ, উপরের পৃষ্ঠের জন্য যদি দৈর্ঘ্য এল হয়, নিচের পৃষ্ঠের জন্য দৈর্ঘ্য এল, তাহলে এই টুয়াইস এল দৈর্ঘ্যে কি পরিমাণ বল। তাহলে আমি যদি বলের পরিমাণ চিন্তা করতে চাই, যে পৃষ্ঠটান যদি টি হয়, পৃষ্ঠটান টি, এটা পৃষ্ঠটান যদি টি হয়, তার মানে কি টি ইকুয়াল টু এফ বাই টুয়াইস এল, এটা লিখতে পারো। অথবা ভাই আমি এরকম বলি, একক দৈর্ঘ্যে এখানে কি পরিমাণ, ওই তারের একক দৈর্ঘ্যে কি পরিমাণ বল কাজ করে, টি বল কাজ করে। এখন একক দৈর্ঘ্যে যদি টি বল কাজ করে, এখন আমার তারের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস এল। কেন এটা বুঝতে পারছো, মানে উপরের পৃষ্ঠের জন্য এল, নিচের পৃষ্ঠের জন্য এল টুয়াইস এল দৈর্ঘ্যে, তাহলে কি পরিমাণ বল কাজ করবে, টি ইন্টু টুয়াইস এল। একক দৈর্ঘ্যে যদি মানে একটা কলার দাম 5 টাকা হলে 5টা কলার দাম কত, জাস্ট এটা একক দৈর্ঘ্যে বল কাজ করে টি, তাহলে টুয়াইস এল দৈর্ঘ্যে কি পরিমাণ বল কাজ করবে, টি ইন্টু টুয়াইস এল বল কাজ করবে। তাহলে এফ ইকুয়াল টু টি ইন্টু টুয়াইস এল, এভাবে চিন্তা করতে পারো। তো বলের মান তুমি জানো, বা এভাবেও চিন্তা করতে পারো যে আমরা তো জানতাম পৃষ্ঠটান টি হচ্ছে এফ বাই টুয়াইস এল,
মানে টয়েসেল দৈর্ঘ্যে যদি এফ বল কাজ করে তাহলে একক দৈর্ঘ্যে কত বল কাজ করবে, এফ বাই টয়েসেল, টি হচ্ছে এফ বাই টয়েসেল, সেখান থেকে এফ ইকুয়াল টু টি ইন্টু টয়েসেল লিখে দিতে পারি। যেভাবে লিখো না কেন এফের মান বের হয়ে যাবে টি ইন্টু টয়েসেল, শুধু ব্যাপারটা বোঝার। এখন তুমি কৃত কাজ যেটা বলতেছিল, কৃত কাজ ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডেল্টা এক্স, বল ইন্টু বলের দিকে সরণ। এখন দেখো তোমার এখানে বলটা হচ্ছে এফ আর বলের দিকে তোমার সরণটা ছিল কি ডেল্টা এক্স। তুমি কোন বলের বিরুদ্ধে কাজ করছো, এই বলের বিরুদ্ধে কাজ করছো। তো কতটুকু কাজ করছো, তো কতটুকু কাজ করছো সেটা এফের মান জেনে গেছো, তাহলে টি ইন্টু টয়েসেল এটার মান বসায় দিলা, আর এটা তো ডেল্টা এক্স, ডেল্টা এক্স। তাহলে কিন্তু তুমি কাজের মান ডাব্লিউর মান জানো, ডাব্লিউর মান এটা, আর এখানে কিন্তু ডেল্টা এর মান জানাই ছিল টয়েসেল ইন্টু ডেল্টা এক্স। তার মানে কি তোমার পৃষ্ঠ শক্তি, তোমার পৃষ্ঠ শক্তি ছিল, পৃষ্ঠ শক্তি শক্তি ই এটা ছিল ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল্টা এ। তার মানে কি ডাব্লিউ আর ডেল্টা এই দুটার মান জানলেই কিন্তু হয়ে যায়। তো ডাব্লিউর মান তো তুমি জানো, ডাব্লিউর মান বসায় দাও। ডাব্লিউর মানটা কত, ডাব্লিউর মান তুমি পাচ্ছ হচ্ছে টি ইন্টু টয়েসেল ডিএক্স, ডেল্টা এক্স। আর ডেল্টায় যেটা, ডেল্টায় হচ্ছে তুমি ক্ষেত্রফলের পরিবর্তন দুইভাবে বের করছো, একটা ছবি থেকে বের করছো ডেল্টায় টয়েসেল ইন্টু ডেল্টা এক্স, বা ডেল্টায় আগের ক্ষেত্রফল থেকে, আগের ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফল বের করা যায় টয়েসেল ইন্টু ডেল্টা এক্স। যেভাবে বের করো না কেন মানটা বসায় দাও, মানটা যদি বসায় দাও টয়েসেল ইন্টু ডেল্টা এক্স, টয়েসেল ইন্টু ডেল্টা এক্স, তাহলে বসাই দিচ্ছি টয়েসেল ইন্টু ডেল্টা এক্স, ডেল্টা এর মানটা এখানে বসাই দিলাম। তাহলে এই টয়েসেল ইন্টু ডেল্টা এক্স আর এই টয়েসেল ইন্টু ডেল্টা এক্স ক্যান্সেল হয়ে যায়, কাটাকাটি চলে যাচ্ছে, এটা যদি কেটে দাও তাহলে কি থাকতেছে টি। তাহলে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান সমান। তুমি লাস্ট ক্লাসে দেখছিলে পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির একক সেম, মাত্রা সেম, এটার কারণ হচ্ছে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান সমান। এটাই পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক, পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান কি সমান, এই জন্যই তাদের মাত্রা আর একক সেম।